হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর একটা কলকা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অনেক তোমরা ব্রাইডাল কলকা, রিসেপশন কলকা দেখছো, তো আজকে আমি একটা অন্য ধরনের ট্রেন্ডিং কলকার সাথে একটু টাচ আপে কলকাটা করব। তো তোমরা কলকাটা দেখো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো দেখা যাক ভিডিওটা কেমন হয়। এখানে আমি দুটো ফেব্রিক ইউজ করছি, একটা হোয়াইট এবং একটা রেড, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে আমি 1 নম্বর তুলি দিয়ে হোয়াইট ফেব্রিক দিয়েই আজকে একটা টিপ করে নিব, মানে কোনো আর্টিফিশিয়াল টিপ ইউজ করব না। হোয়াইট ফেব্রিকটা এই জন্য দিচ্ছি যাতে রেডের ভালোভাবে ফোকাস পায়। তোমরা যদি চাও কপালে করার সময় বা রিয়েল কাজ করার সময় এখানে সিঁদুর দিয়ে একটু কাজ করতে পারো, সেটা ভালো টাচ আপ লাগবে, কিন্তু কাগজে সিঁদুরটা ফুটবে না, তাই আমি ফেব্রিক দিয়েই টিপ করে নিলাম। এবারে একদম টিপের এক সাইডে আমি একটা ডট দিচ্ছি, টিপের ভেতর দিয়েই ডিজাইনটা করব। ডটটাকে ঘুরিয়ে নিয়ে কমা করলাম এবং কমা থেকে আমি একটা মোহো ক্রিয়েট করলাম। মোহো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে মোহটার ঠিক অপোজিট দিকে আমি একটা লোটাস বা পদ্মর ডিজাইন করব। তার জন্য প্রথমেই পদ্মর একটা কুঁড়ি করে নিচ্ছি এবং সাইডের দিক দিয়ে পাপড়ি করব। তবে কুঁড়িটা করার সময় কুঁড়িটাকে একটু ভালোভাবে আমরা ফিনিশিং দেব, মানে উপরের দিক থেকে একটু টান দেব যাতে দেখতে সুন্দর লাগে। মোহটাকে ভালোভাবে ডেকোরেশন করে নেব, তার জন্য উপরের দিকে পাতার স্ট্রোক অ্যাড করে নিচ্ছি। মাঝখানের ডিজাইনটি এতটুকুই রাখবো। এবার চলে এসেছি আইব্রোর দিকে। এখনকার খুব পপুলার একটা স্টাইল হচ্ছে এই 3 ডট টেকনিক, তাই আজকে আমি এই টেকনিকটা দিয়েই এই কলকাটা ক্রিয়েট করলাম। আমি পুরো আইব্রোটা এইরকমভাবে একটু সামান্য সামান্য গ্যাপ রেখে তিনটে তিনটে করে ডট দিয়ে ফিল করে নিচ্ছি। একদম শেষে 3 ডট থেকে একটা লাইন টেনে নিয়ে আমি একটা লোটাসের মোটিভ এখানে করে নেব। এমন একটা মোটিভ হবে যেন লোটাসটা ঝুলে থাকছে। এই পোর্শনটা কিন্তু আমাদের লাইনারের কাছে হবে, ওখানে যেন ঝুলে থাকা অবস্থাতে থাকে, সেটি দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো লোটাসটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। এবার যথাক্রমে অপোজিট দিকের আইব্রোতেও ডট প্যাটার্নটা আমি ফলো করব এবং পুরোটা ডট করে লোটাসটাকে ড্র করে নেব।
এই সাদা কলকাটাকে একটু হাইলাইট করার জন্য বা এনহান্স করার জন্য আমি এখানে রেড ফেব্রিকের ইউজ করব। রেড ফেব্রিকটা আমি শুধুমাত্র 3 ডটের ভেতরে দেব। এখানে ফোকাসের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, তবে রিয়েল স্কিনের ওপর কলকাটা রেড ফেব্রিক দিলে খুব ভালো করে ফুটবে। রেডটা আমি শুধুমাত্র 3টে ডটের মাঝখানেই অ্যাপ্লাই করছি। তো কেমন লাগলো এই নতুন ট্রেন্ডিং কলকাটি, যেটি খুব কম সময়ের মধ্যে হয়েও যাবে আর দেখতে খুবই একটা সুন্দর লুক ক্যারি করছে। অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে রাখতে পারো। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।